আচ্ছা, আপনারা কি কেউ বলতে পারবেন এই সবজিটার নাম কি? তো এই সবজিটা কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না। তারপরও আসলে অনেকদিন পরে নিয়ে আসা হইছে বাসায়। তো এই সবজিটা আসলে খেতে ভালো না লাগার কারণ হচ্ছে এইটা অনেক শক্ত, শক্ত লাগে আরকি। তো এইটা হচ্ছে চিচিঙ্গা। তো চিচিঙ্গা আমার কাছে একদমই ভালো লাগে না। তারপরও আসলে মাঝে, মাঝে আসলে ব্যতিক্রমী কিছু খাইতে হয়। সেইজন্য আসলে চিচিঙ্গা নিয়ে আসা হইছে। আর চিচিঙ্গা আমি চিন্তা করলাম কি করা যায়? তো সেইটা সুন্দর করে কেটে-কুটে ধুয়ে নিলাম। তারপরে ডিসিশন নিলাম এটা আজকে ভাজি করে ফেলি। তো এখানে দেখতে পাচ্ছেন চিচিনাগাটা আমি ভাজি করে ফেলতেছি। আর যেভাবে আমরা নরমালি ভাজি করি সেভাবেই কিন্তু ভাজি করতেছি। তো ব্যতিক্রমী কিছুই করব না। তো চিচিঙ্গা আমার কাছে যেহেতু ভালো লাগে না সেজন্য আসলে কি রান্না করা যায়? আর আনছি যেহেতু ফেলেও দেওয়া যাবে না সেজন্য আসলে ভাজিটা করে ফেলতেছি। আর তারপরে আজকে আমি রান্না করব আমার পছন্দের একটা মানে ছোট মাছের আইটেম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো এইখানে আজকে আমি চিচিঙ্গা ভাজি করব, সাথে ছোট মাছ চচ্চড়ি করব। তো এই ২ আইটেম দিয়ে আজকে রান্না মানে শেষ করব আরকি। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি চিচিঙ্গা ভাজিটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো একদম খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। যেহেতু চিচিঙ্গা অনেক শক্ত টাইপের সেজন্য আমার কাছে একদমই ভালো লাগে না। খসখসে টাইপের আরকি। তো এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাচকি মাছ। আর আমার কাছে কিন্তু কাচকি মাছ খেতে ভীষণ ভালো লাগে। তো বাজার থেকে আসলে এক সাইজের কাচকি মাছ কিনে নিয়ে আসা হইছে। আর কাচকি মাছটা কিন্তু একদমই দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই মাছটা আসলে খুব ভালোভাবে পরিষ্কার করাই থাকে। তো বাসায় এনে খালি পানি দিয়ে খুব ভালোভাবে ধুইলেই হয়ে যায়। তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কারণে সহজ হয় আরকি। ছোট মাছ কিন্তু কাটতে এমনিতেও প্রবলেম। তো এরপরে কিন্তু আমি কাচকি মাছটা আজকে রান্না করব। এখানে দেখতে পাচ্ছেন ডাঁটা, আলু কেটে নিছি খুব ভালোভাবে একদম কুচি, কুচি করে। তো সাথে কিন্তু দেখতে পাচ্ছেন পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ, তারপরে হলুদ, লবণ, তেল সবকিছু দিয়ে এখন খুব ভালোভাবে মাছটাকে আমি মাখিয়ে নেব। তো এইভাবে মাখিয়ে রান্না করলে খেতে ভালো লাগে এই মানে ছোট মাছগুলা। তো সেইজন্য কিন্তু আমি মাখিয়ে রান্না করি। তো এরপরে কিন্তু এখানে খুব ভালোভাবে মাখাতে হবে। যত সুন্দর করে মাখাবেন ততই কিন্তু গুড়া মাছ খেতে ভালো লাগে। তো মাখানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এটা বেশিক্ষণ লাগে না রান্না হইতে। যেহেতু ছোট মাছ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর রান্নাও কমপ্লিট হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এই যে অল্প একটু পানি আছে, অলরেডি কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে। তো এখন কিন্তু আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে দিলে এই যে রান্না কমপ্লিট। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।